হাসিনা এটা চেষ্টা করেছিল। মনে রাখবেন, যুগে যুগে যারা ইসলামকে ধ্বংস করতে এসেছে এভাবেই তারা জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে। নতুন করে হাসিনা পালিয়ে গেছে, হাসিনার জায়গায় নতুন করে কিছু নাস্তিক মুশরিকদের দালাল তৈরি হয়েছে, ভারতের দালাল তৈরি হয়েছে, যারা সেই মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা বলে ইসলামকে আবার রাজাকার বলে, নাতিপুতি বলে আবার সেই কল্পনা শুরু করে দিয়েছে, সেই প্রচারণা শুরু করে দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে, যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন, জুলাই আগস্টে যেরকম ভাবে ঐক্যবদ্ধ আমরা ছিলাম সেরকম যদি ঐক্যবদ্ধ থাকতে পারেন, তাহলে জেনে রাখবেন ওই মুক্তিযুদ্ধের চেতনাধারী ভারতের চেতনা তৈরিকারিণী মহিলা যেরকম বাংলা ছেড়ে চলে গেছে, নতুন করে নব্য চেতনা যারা তৈরি করছে ওরাও পালিয়ে যাবে, ইসলামের চেতনা বিজয় হবে ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, ওদের দালালরা এখনো আছে, বিভিন্ন গোয়েন্দা বিভাগে এখনো আছে। আমি সব গোয়েন্দাদেরকে বলবো, ইসলামের পক্ষের শক্তি যারা, বাংলাদেশের পক্ষে যারা, এদেশের ভালোবাসা যাদের অন্তরে আছে, গোয়েন্দা বিভাগে যারা আছেন, যখনই দেখবেন কোন গোয়েন্দা আলেমদের পিছনে ঘুরঘুর করছে, কোন আলেম কোন জায়গায় দাওয়াত দিচ্ছে, জসিমউদ্দিন রহমানের পিছনে কারা গোয়েন্দাগিরি করছে, যখনই এমন গোয়েন্দা পাবেন বুঝতে হবে সে হাসিনার দালাল, ভারতের দালাল, রয়ের এজেন্ট, বাংলাদেশে থাকার অধিকার তার নাই। ওদের চিহ্নিত করে প্রত্যেকটা জায়গায় ওদেরকে প্রতিহত করুন। নতুবা জেনে রাখবেন এই গোয়েন্দা বিভাগে ঘাপটি মেরে থাকা দালালেরা এক একজনকে বিতর্কিত করবে, হামলা করবে। আপনারা দেখেছেন জুলাই আগস্টের অন্যতম সংগঠক নুরুল হক নূর, তাকে প্রথমে রয়ের দালালেরা ইহুদিদের সঙ্গে মিট করিয়েছে, কারণ ওরা জানে নুরুল হক নূরের যে জনপ্রিয়তা, এটাকে যদি ধ্বংস করতে হয়, এদেশের মানুষের অন্তরে ইহুদের বিদ্বেষ আছে ফিলিস্তিনের কারণে, সুতরাং ইহুদির সঙ্গে বসাইয়ে দাও, তাহলে নুরুল হক নূরের লাইফ শেষ। এটা চক্রান্ত করেই করা হয়েছে এবং তাদের অনেকটা সফলতা হয়েছে। যখন নুরুল হক নূর ব্যাকফুটে চলে গেছে, সুযোগ বুঝে তার উপর আক্রমণ করা হয়েছে। আমরা পরিষ্কার বলে দেই, নুরুল হক নূর না, অন্য যে কোনো ব্যক্তি যদি আবার আক্রমণ করা হয়, জুলাই আগস্টে যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, মাদ্রাসার ছাত্র, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র শিক্ষক, এমনকি ইংলিশ মিডিয়ামের ছাত্রী, এরা যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয়, জুলাই আগস্টে যেরকম ভাবে ঐক্যবদ্ধ ভাবে এদেশের তাওহীদি জনতা গর্জে উঠেছে, ইনশাআল্লাহ আবার তারা গর্জে ওঠার প্রস্তুত রয়েছে। কারো চক্রাঙ্গানি আর কারো দালালি এদেশের জনগণ কখনো মেনে নেবে না ইনশাআল্লাহ। আমি জিজ্ঞেস করতে চাই, যদি বাংলার জমিনে আবার কোন চক্রান্ত করা হয় সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার জন্য, আবার যদি চক্রান্ত শুরু হয় সেই মুক্তিযুদ্ধের চেতনা তৈরি করে এ জাতির মধ্যে বিভক্তি তৈরি করার জন্য, ও আমার জাতি যদি আবার প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে মোকাবেলা করার জন্য কে কে তৈরি আছ? হয়তো অর্ধেক রাত্রি, নয়তো তার চেয়ে একটু কম, অথবা তার চেয়ে একটু বেশি। তুমি হয়তো সারা রাত্রে ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলেও খুশি হই। নবী কোরআন মুখস্থ করছেন, হেফজখানার ওস্তাদরা যখন পড়ায়, ছাত্ররা ওস্তাদের সঙ্গে পড়ে দ্রুত মুখস্থ করার জন্য, নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন,
কষ্ট হচ্ছে। আসমান থেকে জিব্রাইলকে বলে দেওয়া হলো, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজরা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়া, আপনাকে হেফজ পড়ানোর মুখস্থ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। এত মায়া যেই নবীর জন্য। এবারে আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, সেই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মেরে মেরে রক্তাক্ত করা হলো, মাটিতে লুটিয়ে দেওয়া হলো, তখন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? ইচ্ছে করলে সেই পাথরগুলো যে নিক্ষেপ করেছে ওদের মাথায় ফেলতে পারতেন কিনা? ফেলেছিলেন। ওহুদের ময়দানে আল্লাহর নবীকে উদ্দেশ্য করে একজনে তলোয়ার দিয়ে আঘাত করলো মাথার উপরে, মাথার লোহার হেলমেট ভেঙে গালে দিয়ে ঢুকে পড়েছে, দুটো দাঁত পড়ে গিয়েছে, লোহাটা ভিতরে ঢুকে রয়েছে। যুদ্ধ শেষ হলে পরে দুইজন সাহাবী সেই লোহা বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিলেন, ওনাদের দুটো দাঁত পড়ে গেছে। আল্লাহর নবীর মুখ থেকে রক্ত বেরিয়ে আসলো, দান দান শহীদ হলো, রক্তাক্ত হলেন। আমি জিজ্ঞেস করতে চাই, যেই নবীকে আল্লাহ এত ভালোবাসেন, সেই নবীকে যখন তলোয়ার দিয়ে আঘাত করা হচ্ছিল তখন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? কেন ফিরান নাই? সম্পর্ক খারাপ হয়ে গেছিল নাকি? কোরআন সে উত্তর দিয়েছে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে আমাকে এত মারলো, তুমি ক্ষমতা থাকা সত্ত্বেও কেন ফিরাও নাই? আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। তোমরা কি মনে করেছো এমনিতে জান্নাতে প্রবেশ করে যাবে, অথচ তোমাদের সামনে আসে নাই ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি? ইব্রাহিমকে আগুন নিক্ষেপ করা হয়েছে, ইসমাইলকে জবে করা হয়েছে, জবে করার জন্য তৈরি করা হয়েছিল। এরকম ভাবে সব নবীদেরকে কত অত্যাচার করা হলো, তোমাদের নবীকে হত্যার জন্য ঘেরাও করা হলো, তোমাদের নবীকে রক্তাক্ত করা হলো, আর তোমরা এমনিতে জান্নাতে প্রবেশ করবে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি কি মনে করেছো জান্নাতে এমনি প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমার সামনে আসবে না ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসসাতুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এত বিপদ আপদ আসলো, স্বয়ং রাসূল নিজে বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে? বিপদ আসলো, পরীক্ষা আসলো, আল্লাহ নবী হিজরত করে চলে গেলেন। সেখানেও মুনাফিক আছে, সেখানেও বাধা আছে, এগিয়ে যাচ্ছেন। তোমাকেও মনে রাখতে হবে, এগিয়ে গেলে আল্লাহর সাহায্য সাথে থাকে। মদিনার লোকদেরকে পেয়ে গেলেন, হিজরত করলেন। এবারে মদিনায় গিয়ে তিনি সেনাবাহিনী গঠন করলেন। আমাদেরকেও মনে রাখতে হবে, বাংলাদেশ না শুধু গোটা পৃথিবীতে যদি ইসলামের বিজয় লাভ করতে হয়, এভাবেই তাওহীদের দাওয়াত দিতে হবে, এভাবেই চেতনা তৈরি করতে হবে। হাসিনা চেষ্টা করেছিল মুক্তিযুদ্ধের চেতনা তৈরি করে ইসলামের চেতনা নির্মূল করার জন্য। সেজন্য সে বলতো কি যেন, স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা, আর বিপরীত যারা তারা রাজাকার। রাজাকারের নাতিপুতি সে বলে নাই। হাসিনা এটা চেষ্টা করেছিল। মনে রাখবেন, যুগে যুগে যারা ইসলামকে ধ্বংস করতে এসেছে, এভাবেই তারা জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে। নতুন করে হাসিনা পালিয়ে গেছে, হাসিনার জায়গায় নতুন করে কিছু নাস্তিক মুশরিকদের দালাল তৈরি হয়েছে, ভারতের দালাল তৈরি হয়েছে, যারা সেই মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা বলে ইসলামকে আবার রাজাকার বলে, নাতিপুতি বলে আবার সেই কল্পনা শুরু করে দিয়েছে, সেই প্রচারণা শুরু করে দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে, যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন, জুলাই আগস্টে যেরকম ভাবে ঐক্যবদ্ধ আমরা ছিলাম, সেরকম যদি ঐক্যবদ্ধ থাকতে পারেন, তাহলে জেনে রাখবেন
ওই মুক্তিযুদ্ধের চেতনাধারী ভারতের চেতনা তৈরিকারিণী মহিলা যেরকম বাংলা ছেড়ে চলে গেছে, নতুন করে নব্য চেতনা যারা তৈরি করছে ওরাও পালিয়ে যাবে, ইসলামের চেতনা বিজয় হবে ইনশাআল্লাহ। মনে রাখতে হবে ওদের দালালরা এখনো আছে, বিভিন্ন গোয়েন্দা বিভাগে এখনো আছে। আমি সব গোয়েন্দাদেরকে বলবো, ইসলামের পক্ষের শক্তি যারা, বাংলাদেশের পক্ষে যারা, এদেশের ভালোবাসা যাদের অন্তরে আছে, গোয়েন্দা বিভাগে যারা আছেন, যখনই দেখবেন কোন গোয়েন্দা আলেমদের পিছনে ঘুরঘুর করছে, কোন আলেম কোন জায়গায় দাওয়াত দিচ্ছে, জসিমউদ্দিন রহমানের পিছনে কারা গোয়েন্দাগিরি করছে, যখনই এমন গোয়েন্দা পাবেন বুঝতে হবে সে হাসিনার দালাল, ভারতের দালাল, রয়ের এজেন্ট, বাংলাদেশে থাকার অধিকার তার নাই। ওদের চিহ্নিত করে প্রত্যেকটা জায়গায় ওদেরকে প্রতিহত করুন। নতুবা জেনে রাখবেন এই গোয়েন্দা বিভাগে ঘাপটি মেরে থাকা দালালেরা এক একজনকে বিতর্কিত করবে, হামলা করবে। আপনারা দেখেছেন জুলাই আগস্টের অন্যতম সংগঠক নুরুল হক নূর, তাকে প্রথমে রয়ের দালালেরা ইহুদিদের সঙ্গে মিট করিয়েছে। কারণ ওরা জানে নুরুল হক নূরের যেই জনপ্রিয়তা, এটাকে যদি ধ্বংস করতে হয়, এদেশের মানুষের অন্তরে ইহুদের বিদ্বেষ আছে ফিলিস্তিনের কারণে, সুতরাং ইহুদির সঙ্গে বসাইয়ে দাও, তাহলে নুরুল হক নূরের লাইফ শেষ। এটা চক্রান্ত করেই করা হয়েছে এবং তাদের অনেকটা সফলতা হয়েছে। যখন নুরুল হক নূর ব্যাকফুটে চলে গেছে, সুযোগ বুঝে তার উপর আক্রমণ করা হয়েছে। আমরা পরিষ্কার বলে দেই, নুরুল হক নূর না, অন্য যে কোনো ব্যক্তি যদি আবার আক্রমণ করা হয়, জুলাই আগস্টে যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, মাদ্রাসার ছাত্র, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র শিক্ষক, এমনকি ইংলিশ মিডিয়ামের ছাত্রী, এরা যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয়, জুলাই আগস্টে যেরকম ভাবে ঐক্যবদ্ধ ভাবে এদেশের তাওহীদি জনতা গর্জে উঠেছে, ইনশাআল্লাহ আবার তারা গর্জে ওঠার প্রস্তুত রয়েছে। কারো চক্রাঙ্গানি আর কারো দালালি এদেশের জনগণ কখনো মেনে নেবে না ইনশাআল্লাহ। আমি জিজ্ঞেস করতে চাই, যদি বাংলার জমিনে আবার কোন চক্রান্ত করা হয় সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার জন্য, আবার যদি চক্রান্ত শুরু হয় সেই মুক্তিযুদ্ধের চেতনা তৈরি করে এ জাতির মধ্যে বিভক্তি তৈরি করার জন্য, ও আমার জাতি যদি আবার প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে মোকাবেলা করার জন্য কে কে তৈরি আছো? বলছিলাম আল্লাহর নবী তাহাজ্জুদ তোমার চেয়ে বেশি ছিল, আল্লাহর নবীর চেহারা তোমার আমার বুজুর্গের চেয়ে সুন্দর ছিল, আল্লাহর নবীর ভালোবাসা তোমার আমার চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি ছিল। সেই নবীকে নির্যাতন সহ্য করতে হয়েছে, জুলুম অত্যাচার সহ্য করতে হয়েছে। এভাবেই তিনি এগিয়ে যাচ্ছেন। এক পর্যায়ে তিনি মক্কা বিজয় করলেন, মদিনায় গেলেন, মদিনার সনদ ঘোষণা করলেন, আজকে যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করো তাদের জেনে রাখা দরকার, আল্লাহর নবী মদিনার রাষ্ট্র গঠন করার পরে যারা হিন্দুদেরকে ভয় দেখাও, ইসলাম ক্ষমতায় আসলে হিন্দুরা থাকতে পারবে না, কল্লা কেটে ফেলে দিবে। ইসলাম আসলে চোরের হাত কাটা শুরু হয়ে যাবে। এরকম ভীতি প্রদর্শন করে করে ইসলামের বিরুদ্ধে একটা ভীতিকর পরিবেশ তৈরি করার চক্রান্ত করছে। সেজন্য আপনাদের কাজ হচ্ছে ইসলামের সৌন্দর্যগুলো ব্যাপকভাবে তুলে ধরা। চোরের হাত কাটার বিধান ইসলামে আছে, কোরআনে আছে, কিন্তু জেনে রাখবেন
কোরআন এই বিধান কখন দিয়েছে? ইসলামিক অর্থনীতির মাধ্যমে। যখন মুসলিম বিশ্বে গরিব আর নেই, চুরি করার প্রয়োজন নেই, তখন পরিষ্কার করে দিল এখন অন্ন বস্ত্র বাসস্থানের ইন্তজাম ইসলাম করে দিয়েছে। খয়বর বিজয়ের পরে মুসলিমদের কোনো অভাব ছিল না। এখন যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে চুরি করে, অভ্যাসজনিত কারণে চুরি করে, তার হাত কেটে দিবে। ইসলাম বলছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, হাত কেটে দাও। আইনটা আল্লাহর, অবশ্যই আল্লাহর। এই আইনের কোনো লঙ্ঘন করা যাবে না, পরিবর্তন করা যাবে না, যাতে করে সমাজ থেকে চোর চিরতরে নির্মূল হয়। সেজন্যই বিধান রয়েছে। আল্লাহর নবী মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের করার পরে কয়েকদিন মক্কা অবস্থান করছেন। এরই মধ্যে ওই যে আবু জাহেলের বংশ, সম্ভ্রান্ত বংশ, বনু মাখজুম গোত্রের একজন মহিলা হাত চুরি করে ফেলেছে। এবারে মক্কার নেতারা, এখন তো সব মুসলিম হয়ে গেছে, এখন চোরের হাত কাটার বিধান বাস্তবায়ন হবে। কিন্তু এই মহিলার যদি হাত কাটা যায়, মখজুম গোত্রের নাক কাটা যাবে, অপমান হবে। এই জন্য প্রথমবারের মতো মক্কার এই ঘটনা ঘটেছে। এটা যদি একটু রহিত করা যায়, নবীকে একটু সুপারিশ করা যায় কিনা? কে সুপারিশ করবে? সেজন্য আল্লাহর নবীর পালক পুত্র ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর নবী নিজের সন্তানের মতো ভালোবাসতেন, সবাই গিয়ে তাকে ধরলো। তুমি একটু নবীর কাছে গিয়ে এই জিনিসটা বলবে যে এই যে মহিলা চুরি করেছে, কুরাইশ বংশের বনু মাখজুম শাখার একজন সম্ভ্রান্ত নারী, তার হাতটা কাটা গেলে ওই বংশটার অপমান হবে, এমন কি নতুন মুসলিম ওরা আবার মুরতাদ হয়েও যেতে পারে। এরকম সাজিয়ে গুছিয়ে নবীর সামনে বলার জন্য শিখিয়ে দেওয়া হলো। ওসামা গিয়ে নবীর সামনে বললেন। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল। আল্লাহর নবী বললেন, এই ওসামা, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি আল্লাহর আইনের ব্যাপারে আমার কাছে সুপারিশ করছো? জেনে রাখো, কুরাইশ বংশের সম্ভ্রান্ত নারী নয়। আল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আজকে যদি কুরাইশ বংশের বনু মাখজুমের মেয়ে ফাতেমা নয়, নবী মুহাম্মাদের কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। আইনের শাসন বলে এটাকে। আইনের শাসন যদি আজকে বাংলাদেশে থাকতো, তাহলে এই পর্যায়ে যেত না। অন্যায়ভাবে এক একজনকে জেলে ঢুকানো হলো। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে জেলে ঢুকানো রাজাকার তকমা দিয়ে। আমি ধন্যবাদ জানাই ওই হিন্দুটাকে। আমার তো মনে হয় ওই হিন্দুর ভিতরে যতটুকু সাঈদী সাহেবের ভালোবাসা আছে, অনেক মুসলমানের মধ্যে তা নাই। সে সাক্ষী দেওয়ার জন্য গেছে, তাকে সাক্ষী বানানো হলো সাঈদী সাহেবের বিরুদ্ধে। তিনি সাক্ষী দিতে গেলেন সাঈদী সাহেবের পক্ষে। তাকে গুম করে নেওয়া হলো, চোখ বেঁধে নির্যাতন করা হলো। তার বর্ণনা যখন আমরা জেলখানায় বসে শুনতে পাচ্ছিলাম, চোখ দিয়ে পানি পড়ছিল। সাঈদী সাহেবও তার জন্য অন্তর থেকে দোয়া করেছিলেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করেন, আমিন। সে সত্য কথা বলেছে, দাঁড়িয়েছে, মিথ্যার সামনে মাথা নত করে নাই, আপোষ করে নাই। কিন্তু তাকে নির্যাতন করা হয়েছে, তাকে ভারত পর্যন্ত নিয়ে গুম করা হয়েছে। কিন্তু জেনে রাখবেন, পাহাড়ের সঙ্গে যদি কেউ মাথা দিয়ে ধাক্কা মারে, পাহাড় ভাঙ্গে না, মাথা ভেঙ্গে চুরমার হয়ে যায়। সূর্যের আলোকে কালো মেঘ দিয়ে চেপে রাখা যায় না। সত্য বের হয়ে আসে, সত্য বেরিয়ে এসেছে, মিথ্যা পালিয়ে গেছে। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। উলামায়ে কেরামদেরকে জুলুম নির্যাতন করা হলো, অত্যাচার করা হলো। কিন্তু মনে রাখবেন, আইনের শাসন আল্লাহর রাসূল কায়েম করেছেন। এরপরের থেকে চোর জীবনে বন্ধ হয়ে গেছে, কারণ সবাই জানে এটা আল্লাহর বিধান, কারো পক্ষে ক্ষমা করা সম্ভব নয়। সমাজ থেকে চুরি চিরতরে বিদায় হয়ে গেছে। এখনো যদি ইসলামের আইন বাস্তবায়ন হয়,
তাহলে এই যে প্রতিদিন ছিনতাইকারীদের হাতে আমাদের হাত চলে যায়, চোরদের হাতে মুসলমান মানুষের হাত কাটা হয়, চোরেরা ছুরি মেরে মানুষের জীবন কেড়ে নেয়, যদি চোরের হাত কাটার বিধান বাস্তবায়ন করা হয় তাহলে হয়তো বছরে একটা হাত কাটার প্রয়োজন হবে না, কিন্তু চুরি বাংলাদেশের থেকে সম্পূর্ণ পালিয়ে যাবে। তবে জেনে রাখবেন, ইসলামের আইনগুলো ভালো করে বুঝাতে হবে। এই চোরের বিধান এসেছিল তখনই যখন ইসলাম খয়বর বিজয়ের পরে সবাই অন্ন বস্ত্র বাসস্থানের সম্পূর্ণ নিশ্চয়তা নিশ্চিত করে ফেলেছিল। এরপরে আবার ইতিহাস দেখুন, ওমর বিন খাত্তাবের যুগে দুর্ভিক্ষ দেখা দিল। তিনি বিচারকদের কাছে ফরমান জারি করলেন, রাষ্ট্রে অভাব দেখা দিয়েছে, কেউ যদি এখন পেটের ক্ষুধার তাড়নায় চুরি করে খবরদার তার হাত কাটবে না, কারণ এখন আমি সকলের অন্ন বস্ত্রের বাসস্থানের নিরাপত্তা দিতে পারছি না। হয়তো কারো সন্তান না খেয়ে মারা যাচ্ছে, কোথাও সাহায্য পাচ্ছে না, বাধ্য হয়ে চুরি করছে, তাহলে তাদেরকে জেনে বুঝে এখন এটা করবে না। বুঝা গেল ইসলাম পেঁয়াজ চোর, লবণ চোর, তেল চোর এরকম চোরদের হাত কাটার বিধান দেয় নাই। ইসলাম ওই সমস্ত চোরদের হাত কাটার বিধান দিয়েছে যারা বাংলাদেশের বড় বড় মসনদে বসে, ক্ষমতার টেবিলে বসে কোটি কোটি হাজার কোটি ডলার চুরি করে, এমনকি পালাবার সময়ও অন্য সব ভুলে গিয়ে ব্রিফকেসে ভুলে নয়, এদেশের স্বর্ণ রৌপ্য টাকা পয়সা ডলারগুলোকে ব্যাংক খালি করে দিয়ে, দেশ খালি করে দিয়ে টাকা পয়সা নিয়ে বিদেশে উড়াল দিয়েছে। ওই সমস্ত ভিআইপি চোরদের হাত কাটার বিধান দিয়েছে। ইসলাম কায়েম হলে পরে এদেশের যারা ব্যাংকের টাকা লুট করেছে, এদেশের যারা টাকা পয়সা নিয়ে বেগম পাড়া তৈরি করেছে বিদেশের মাটিতে, যারা পালিয়ে যাওয়ার সময়ও বড় বড় লাগেজ ভর্তি করে ডলার নিয়ে গেছে, ইসলাম কায়েম হলে সকল ভিআইপি চোরদের হাত কাটা হবে। ওরাও জানে ইসলামের বিধান, ওরাও জানে এই গরিব চোরদের হাত কাটার জন্য ইসলাম আসে নাই। ইসলাম এসেছে ওই ভিআইপি চোরদের হাত কাটার জন্য। যদি ইসলামের বিধান কায়েম হয়, প্রত্যেকটা অফিসের থেকে ঘুষ লেনদেন, অবৈধ চুরি চামারি সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা এগুলো প্রচার করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন মক্কা বিজয়ের সঙ্গে সঙ্গে।